হ্যালো, গুড ইভিনিং। শাইন উইথ মি ব্লগে সবাইকে ওয়েলকাম। হোপ অল আর গুড। আমিও মোটামুটি ভালোই আছি। আর ব্যাঙ্গালোরে তো সেই বর্ষাকাল শুরুই হয়ে গিয়েছে। অস্বাভাবিকভাবে কখনো কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো বা বৃষ্টির পরিবর্তে ঝড়ের মতো হাওয়া। মানে হাওয়ার জন্য ভীষণ ঠান্ডা একটা ওয়েদার, লাভলি ওয়েদার। যাকে আমরা খুব এনজয় করছি ওয়েদারটা। যখন মা দিদিরা ফোন করে বলে এখানে ভীষণ গরম, তখন আমি ওদের বলি যে না, এখানে কিন্তু বেশ ঠান্ডা। চলো, কিচেনে রান্নাবান্না করার আগে ওই আয়রন করা সমস্ত জামা কাপড়গুলো চলে এসেছিলো, তো ওইগুলো আমি সব আলমারিতে ভরে রেখেছি। আর তারপরে ওই যেমন রোজ দিনের সন্ধ্যের কাজ থাকে টুকটাক ওইসব সেরে টেরে নিয়ে ইভিনিং ওয়াক, ছেলের পড়াশুনো, ডায়েরি চেকিং, তারপর একটু ফোন নিয়ে বসলাম, একটু টিভি দেখলাম, হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসা, তো সব মিলিয়ে একটা লম্বা টাইম কাটে। তারপর ডিনারের প্রিপারেশন ভাবতে থাকি অনেকটা টাইম ধরে, কি রান্না করব, কি খাবো আজকে, এইসব আর কি। সোজা এসে গেছি কিচেনে, আর এসে সমস্ত সবজি কাটাকুটি করে নিয়েছি। আজকের মেনুতে আছে ডাল আর ওই খোসা সমেত মুগ ডাল, যেটা আমি প্রায়শই বানিয়ে থাকি। এটা আমার ওই রাজস্থানী ফ্রেন্ডের থেকে শেখা। আর ওদিকে আলু ফুলকপি কেটে রেখেছি, ওইটা একটু তরকারি করব। আর কয়েকদিনের অল্প একটু শিম ছিল ফ্রিজে, তো ওই শিমটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পোস্ত দিয়ে ভাজা করব। সাধারণত এত সবজিপাতি ডিনারে খুব একটা রান্না করা হয় না, কখনো কখনো হয়ও, ওই ডিপেন্ড করছে কোন দিনটা কি খাবো তার উপরে। আর রান্না করার মাঝে আমার ছেলে প্রায়শই এরম কিচেনে আসে টুকটাক অভিযোগ নিয়ে, কখনো বা আমিও যাই ওর কাছে কি করছে সেগুলো দেখার জন্য। আমার এই ছোট্ট সংসারে আমার ওই একমাত্র ছেলে দেবায়নকে নিয়ে আমার চলতে থাকে। আর এই খুঁটিনাটি নানা রকম গোছগাছ, রান্নাবান্না সব রকম মিলিয়ে আমি নিজেকে খুবই বিজি রাখার চেষ্টা করি। শিমটা ভালো করে পোস্ত দিয়ে ভেজে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে ফুলকপিটাও ভাজতে দিয়ে দিলাম। আর এই যে কড়াটা দেখছো, এই কড়াটা কাস্ট আয়রনের, এই কয়েক মাস আগেই কিনেছিলাম। কড়াটা কিন্তু দেখছি বেশ সুন্দর, একদম প্রচণ্ড ভারী, আর যে কোনো ভাজাভুজিগুলো বেশ ভালোই রান্না হয়। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, হয়তো আর একটু সেদ্ধ হতো, তবে আমি একটু অল্প আগেই নামিয়ে নিয়েছি। যাকগে, ওই ডালের জন্য ফোড়ন দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তারপর একটু হিং, একটু কুচনো পেঁয়াজ আর টমেটো, এই সব দিয়ে আর কি। আর যে কোনো রান্নায় প্রথমেই আমি তেলের মধ্যে হিংটা দিই না। হিংটা আমি ফার্স্ট ওই পেঁয়াজ দেওয়ার পরেই হিংটা ব্যবহার করি। বেশিরভাগ রাতের ডিনারটা আমি একটু সিম্পলি বানাই, মানে একটু নতুনত্ব কিছু বানানোর চেষ্টা করি, কারণ রাতের দিকে ননভেজটা খুব একটা খাওয়া হয় না, মানে ডিমটা একটু হয়, চিকেন বা মাছ একেবারেই হয় না, খুব একটা হয় না। মানে চিকেন যদিও বা হয়, মাছ তো হয়ই না, কারণ আমি খেতে চাইলেও আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না ননভেজটা আর কি। এমন না যে খাই না, তা না, খায়, তবে ওই ডিপেন্ড করে আর কি। যদি ডাল থাকে তো ডালই খাবে, তো সেক্ষেত্রে আর কিন্তু ননভেজটা খেতে চায় না আর কি। তবে হ্যাঁ, কোনো কোনো দিন বিরিয়ানি হলে বিরিয়ানিটা খায়, তবে সেটা খুবই সামান্য। খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই মাপঝোপ আছে আমার হাজব্যান্ডের। আর আমি যখন যা পাই তাই খেয়ে নিই, আসলে বাড়ির সব মেয়েরাই বোধহয় এরমই হয়। আর এদিকে এই ডালটাও বানানো প্রায় কমপ্লিট। আর এটার মেন যে ইনগ্রিডিয়েন্ট, ওই কাঁচা লঙ্কা আর রসুনটা ওই হ্যামারের মাধ্যমে একটু হালকা থেতো করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম, যার জন্য একটা আলাদা ফ্লেভার চলে আসবে। বাকি কিছু ওই খোসা সমেত মুগ ডাল, ওটা ঢাকা দিয়ে রেখে দেবো স্প্রাউটস বানানোর জন্য। কখনো কখনো ওই স্প্রাউট স্যালাড খেতে বেশ ভালো লাগে। আর ওই বেটে রাখা আদাটাও ওই কন্টেনারে ভরে দিলাম। আর ম্যাক্সিমাম এই আদা বাটা আমি এভাবেই ডিপ ফ্রিজারে রাখি, তাতে করে আমার আদাটা বেশ খারাপও হয় না, আর অনেক দিন থাকে। আর ওই টুকটাক অল্প স্বল্প রান্নার জন্য ওই একটু আদা বাটতে খুবই সমস্যা হয় আমার। চলো তাহলে, আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে সার্ভিংয়ের টাইম। আর এটা হলো ওই ঝিরিঝিরি করে কেটে রাখা পোস্ত দিয়ে শিম ভাজা। এভাবেও এটা খারাপ লাগে না, ভালোই লাগে। চলো তাহলে শুরু করা যাক আজকের ডিনারটা। আর ম্যাক্সিমাম আমি রুটিও বানিয়ে থাকি, তবে আজকে আমরা শুধু ভাতই করেছি। আর এই ছিল আজকে ডিনার। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও আমার ভিডিওটিকে। আর সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।